পুরুষ মানুষের সব থেকে বড় শত্রু কি জানেন? পুরুষ মানুষের সব থেকে বড় শত্রু হলো তার নিজের একটা অঙ্গ। কি অঙ্গ সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, এটা ব্যাখ্যা দিতে হবে না। পুরুষ মানুষের আরো একটা শত্রু হলো, মানে রাজনীতির সাথে যারা সংশ্লিষ্ট থাকে তাদের আরো একটা শত্রু আছে, সেটা হলো এই মুখ, জবান। যারা জবান নিয়ন্ত্রণ করতে পারে না, যারা মুখ নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কোনোদিনও কখনোই কোনোভাবেই রাজনৈতিক ভাবে সফল হতে পারে না। এই কথাটা আমার একটা বড় ভাই সবসময় আমাকে বলতো, যে পুরুষ মানুষের একটা শত্রু তার একটা অঙ্গ, আর পলিটিক্যাল পার্সন যারা পুরুষ তাদের দুটো শত্রু, একটা অঙ্গ আর একটা মুখ। মুখ ও অঙ্গ, আরো একটা যে অঙ্গ সেটার নাম আমি নিতে চাচ্ছি না, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। এবং এই মুখের লাগাম যদি না থাকে তাহলে আপনি পদে পদে, প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে লজ্জিত হবেন, লাঞ্ছিত হবেন, বিপর্যস্ত হবেন, ধাক্কা খাবেন, একটা পর্যায়ে গিয়ে ধ্বংস হয়ে যাবেন। বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলো 5 আগস্টের পর। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এনসিপির যেই সন্ত্রাসীগুলা সামনের সারিতে থেকে জুলাই আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছিল, এর মধ্যে একজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 5 আগস্টের পতনের পর তারা যখন বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়া শুরু করেছিল, তৎকালীন সময় আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিল, যদি 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের পতন না হতো, তারা সশস্ত্র সংগ্রাম করত, সশস্ত্র লড়াই করত। আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। সশস্ত্র মানে কি? অস্ত্র সমেত, সুসজ্জিত ভাবে অস্ত্র নিয়ে, তাই তো? এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন সিভিলিয়ান, তার কাছে নিশ্চয়ই অস্ত্র থাকবার কথা নয়। 5 আগস্টের আগে, তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে, 5 আগস্টের আগে পাকিস্তান থেকে, তুর্কি থেকে, চীন থেকে অসংখ্য অস্ত্র বাংলাদেশে এসেছিল। এটা আমার কথা না, গোয়েন্দা সংস্থার কথা। এবং সেই অস্ত্র দিয়ে তারা 5 আগস্ট জঙ্গি হামলার কথা বলেছিল, সশস্ত্র হামলা, যদি সরকার পতন না ঘটতো। এবার আসেন, আমরা গত 2 বছর যাবত বলছি যে বাংলাদেশে যে জঙ্গি উত্থান হয়েছে, এটা কোনো অভ্যুত্থান ছিল না, এখানে কালার রেভলিউশনের একটা ব্যাপার ছিল। কিন্তু জঙ্গিরা প্রত্যক্ষভাবে হামলায় অংশ নিয়েছে। ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের যারা মাফিয়া ছিল তারা অংশ নিয়েছে, ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী গুন্ডারা অংশ নিয়েছে, যারা বিভিন্ন সময় দেশের বাইরে অবস্থান করেছে তারা সেই সময় বাংলাদেশে ঢুকেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জির সরকার, বিএনপি, জামাত, শিবির, হেফাজত, হিজবুত তাহরিদের অসংখ্য সন্ত্রাসী প্রশিক্ষিত জঙ্গিকে পশ্চিমবঙ্গে থাকার জন্য বন্দোবস্ত করে দিয়েছিল। জুলাই আগস্টের সময় পশ্চিমবঙ্গের যে অংশে কাঁটাতারের বেড়া নেই, সেই অংশ দিয়ে অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশে এই জঙ্গিদেরকে প্রবেশ করানো হয়েছে। এই জঙ্গিরা প্রশিক্ষিত হয়ে এসে বাংলাদেশে স্নাইপার দিয়ে ভেলকনিতে ছোট বাচ্চাকে গুলি করে হত্যা করেছে। বলা হয় র্যাব উপর থেকে গুলি করেছে, ককটেল নিক্ষেপ করেছে, এগুলো সব মিথ্যা কথা। প্রত্যেকটা কাজ করা হয়েছে 7.62 ব্যবহার করে, যেটা তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা সে বলেছিল, যার কারণে তাকে 2 দিন পর তার জায়গা ছেড়ে দিতে হয়েছিল। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে এতদিন পর আমি কেন কথা বলতেছি? দেখেন, জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় যতগুলা শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যতগুলা শ্রমজীবী নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যতগুলা পুরুষ শ্রমজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, টুকাই থেকে শুরু করে কিশোর গ্যাংয়ের যারা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল এই জুলাই সন্ত্রাসীরা। আর এদের নেতৃত্ব দিয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমের মতো জঙ্গিরা। নিশ্চিত হয়ে কেন বলছি? এত কনফিডেন্স আমার কোত্থেকে আসলো? দেখেন, একবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেই বলেছে, সরকার পতন না হলে 5 আগস্ট, সেক্ষেত্রে তারা সশস্ত্র সংগ্রাম করত, তাদের কাছে অস্ত্র ছিল। এর পরবর্তীতে যে পুলিশ হত্যার মাধ্যমে, 3,500 পুলিশ হত্যার মাধ্যমে কয়েক হাজার অস্ত্র লুট করা হলো থানার, এই অস্ত্রগুলা কোথায় আছে? নাই তো। এই অস্ত্রগুলা আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের সংরক্ষণে আছে। এবং পাকিস্তান থেকে 5 আগস্টের পর যতগুলা জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে হারুন ইজাহারের মাধ্যমে, লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদের যত জঙ্গি আছে, পাশাপাশি হরকাতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, হিজবুত তাহরির এবং শিবির, এদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, যেসব অঞ্চলে জামাত ক্ষমতায় এসেছে। বাংলাদেশ এবং ভারতের যে 4,500 কিলোমিটার সীমান্ত, বাংলাদেশের অংশে যেই সব জেলা আছে, সংসদীয় আসন আছে, এগুলাতে কিন্তু জামাত ক্ষমতায় আসছে। এবং এই আসনগুলাতে প্রত্যেকটা জায়গায় জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং এই জঙ্গিরাই, এই জঙ্গিদের সাহসেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো এই তথাকথিত জঙ্গিরা এখন বলার সাহস পাচ্ছে ভায়োলেন্স। কি বলেছে দেখবেন? এত কথা বলার একটাই কারণ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া মুখ খুলে আরো একটা নথি দিয়ে গেল, আরো একটা প্রমাণ রেখে গেল। ভবিষ্যতে তাদেরকে যখন
বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, এগুলা নথি আকারে তুলে ধরা হবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ছাত্র দলের হামলাকে কেন্দ্র করে একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের একটা অংশে সে বলেছে, ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না। জুলাই আগস্টে আপনারা ভায়োলেন্স দেখেন নাই? তার মানে জুলাই আগস্টে যত ভায়োলেন্স হয়েছে, মেট্রো রেল, পদ্মা সেতু, বিটিভি ভবন, সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অর্থাৎ যতগুলো রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেওয়া হয়েছে, ভায়োলেন্স হয়েছে, প্রত্যেকটার নেতৃত্বে ছিল এরা এবং এদের গংরাই মূলত বাংলাদেশে ভায়োলেন্স করেছে। এরাই স্নাইপার দিয়ে মানুষকে হত্যা করেছে, এরাই থানায় আগুন জ্বালিয়ে দিয়েছে, থানায় হত্যা করেছে, এরাই সেই মহিলা কনস্টেবল যিনি গর্ভবতী ছিলেন তাকে হত্যা করেছে। এর থেকে বড় কোনো প্রমাণ আর প্রয়োজন আছে? নাই, আশা করি নাই। সে কারণেই বললাম, পুরুষ মানুষের শত্রু একটা, সেটার নাম হলো বলেই দিলাম নাম। আর পলিটিক্যাল পুরুষ, যারা রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক পুরুষ, তাদের শত্রু হলো দুটা, একটা মুখ আর একটা সুতরাং এই দুইটা জিনিস যারা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কখনো রাজনীতি করতে পারে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার মুখের কোনো সিরি নাই, তার মুখে কোনো লাগাম নাই, যখন যেটা আছে সেটাই বলে। যেই প্রমাণ সে দিয়ে গেল গতকালকের বক্তব্যের মধ্য দিয়ে, যেই সত্যটা প্রকাশ করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তোমাকে ধন্যবাদ। ভবিষ্যতে তোমাদেরকে শাস্তির আওতায় আনতে হলে এগুলা কাজে লাগবে। জুলাই সন্ত্রাসীরা এরা নিজেরাই নিজেদের মুখোশ উন্মোচন করবে। আর কিছুদিন অপেক্ষা করেন, অনেক কিছু জানবেন। 7.62 কোথ থেকে আসছে, কারা কোথায় ম্যাগজিন লুট করেছে, কই থেকে এগুলা সাপ্লাই হয়েছে, ঢাকায় কোথায় সংরক্ষণ করা ছিল, সব বের হবে। সব জুলাই আন্দোলনের, জুলাই স্ক্যামের প্রত্যেকটা বিষয় আপনাদের চোখের সামনে আনবে এই সন্ত্রাসীরাই, নিজেদের মধ্যে কোন্দলের কারণে। তখন বিএনপি তাদের মিত্র ছিল, এখন বিএনপি তাদের কিঞ্চিত কিঞ্চিত শত্রু হয়ে গেছে। যদিও এটা সাজানো নাটক, তারপরেও কিঞ্চিত কিঞ্চিত শত্রুতার জায়গা থেকে তারা অনেক কিছু সামনে আনবে, অপেক্ষা করেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। পারলে এই ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।